জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। ও যেন ঠিকঠাক পাশ করে বের হতে পারে, কোনো বিপদ আপদ যেন কিছু হতে না পারে। আমি তো তোদের জন্য সবসময় দোয়াই করি রে মা, প্রাণ ভরে দোয়া করি। রাস ফেলে গেছিলাম, তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। এই ক্রাইসিসের কি সমাধান হতে পারে সেটার সমাধান আপনি এখন দিবেন, তারপর আপনি যাবেন, তার আগে আমি আপনাকে যেতে দিব। সমাধান একটু পরে দিচ্ছি সব। তোমার বাবা কেমন আছে? বাবা ভালো আছে। চাচা, আপনার কিন্তু নিজের যত্ন নিতে হবে, ঠিক আছে? শিউলির জন্য হলেও আপনাকে নিজের জন্য ভাবতে হবে। আজ যাই তাহলে। আচ্ছা বাবা। শিউলিমা, তুই টর্চটা দিয়ে একটু ওকে আগায় দিয়ে আয়। বাইরের লাইটটা নষ্ট না। যা যাও বাবা। আসো তো, আসো আসো আসো। আশ্চর্য, তুমি আমাকে এবার টেনে নিয়ে আসলে কেন? আমি এখানে দেখতাম কি হয়। তাহলে কি করব? আমার তো মনে হচ্ছিল তুমি সিনিয়র আপুকে মেরেই দিবা। আমি মারতাম না, কিন্তু সে যা করছিল সেটা তো নিশ্চয়ই আমি তাকে তাকে দেখতাম না সেখানে। তোমার ধারণাও নেই তারা র্যাগিং করতে রুমে নিয়ে গেলে কি করে মেয়েদের সাথে। কি বলো? মানে আমরা জুনিয়র বলে তারা আমাদের সাথে যা খুশি তাই করবে? আমি তো শুনেছি এটাই হোস্টেলের নিয়ম। যেতে পারবেন তো? সামনের রাস্তাটা কিন্তু একটু অন্ধকার। হ্যাঁ, কেন পারবো না। এই টর্চটা নিয়ে যান। থ্যাংক ইউ আমাকে এত কেয়ার করার জন্য। কেউ বুঝি আপনাকে কেয়ার করে না? কেউ করে না, বিশ্বাস করো। বেকার ছেলে, বাসায় বসে থাকে কেন সারাদিন, এত ভালো পড়াশোনা করছে, কাজ কেন করে না, সারাদিন ব্লা ব্লা ব্লা। সবাই শুধু চাকরি খুঁজতে বলে। ও, আমি কিন্তু কখনো বলিনি। তুমি কি সবার মধ্যে পড়ো নাকি? তুমি তো আলাদা। আলাদা? কোন দিক দিয়ে? সব দিক থেকে আলাদা, একদম অন্যরকম। আমার যতদূর মনে পড়ে আপনাকে আমি কখনোই আপনার এসব চাকরি বাকরি, আপনি বেকার নাকি কাজ করেন, এইসব কোনো কথাই বলিনি। কেন বলো না? তুমি বললেই তো আমি আরো নতুন উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। এখন থেকে বলবা, ঠিক আছে? ফোনে বলবা, টেক্সট দিয়ে বলবা, মাঝে মধ্যে ভিডিও কল দিয়েও বলবা। ভিডিও কল কিভাবে দিব? আমি তো জানিই না কিভাবে ভিডিও কল দিতে হয়, আর আমার তো ভিডিও কল দেওয়ার ফোনও নাই। হ্যাঁ, এটা তো আরো ভালো। তুমি আমাকে কল দিবে আর আমি সাথে সাথে চলে আসব। এই সুযোগে তোমাকে একবার দেখা হয়ে যাবে। ও, আমাকে দেখার জন্য আপনার সুযোগ লাগে নাকি? মালা কেমন আছে? ওহো, ভালো কথা মনে করেছেন তো। আমার তো মালাকে ফোন করার কথা। ইস, আমি তো ভুলেই গেছি। বাবার এই অবস্থা, মালাকে জানানোই হয়নি। ডাকছে।
তোমাকে। হ্যাঁ আমাকে ডাকছে, আপনাকে তো ডাকছেন, আপনি মন খারাপ করছেন কেন? বাড়ি যান। এই জন্যতেই মন খারাপ করছি আসলে, আর একটু থাকতে পারলে ভালো হতো। অনেক রাত হয়েছে, থাকা লাগবে না, আপনি যান। যাব? হ্যাঁ যান। যাই তাহলে। এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না, আমি সব নিয়ম টিয়ম মানবো না। আচ্ছা তোমার মানতে হবে না, এখন বলো কি খাওয়া যায়? খোদায় তো আমার পেট চোচো করছে। এই তো তোমাদের জন্য মুড়ি আর চানাচুর। এত রাতে এটা ছাড়া আর কিছু খাওয়া নাই। না না না, বাহ, এটা ছোটখাটো একটা পার্টি হয়ে গেল। তুমি কিন্তু হেভি ডিয়ারিং। প্রথম দিন এসে সিনিয়র আপুদের সাথে লেগে গেল। আমি তো ভয়েই আছি, কখন যেন র্যাগিং এর জন্য ডাকে। র্যাগিং না? এখন আমরা যদি ভয় পাই তাহলে কিন্তু তারা এই অন্যায় কন্টিনিউয়াসলি চালাতেই থাকবে। সিনিয়র হয়ে কেন জুনিয়রদের সাথে এই ধরনের অন্যায় অবিচার করবে? আমাদের উচিত এটা প্রতিবাদ করা। তাহলে তুমি এখন কি করতে চাও? কি করতে চাচ্ছি সেটাই ভাবছি। সিনিয়র আপু সবাইকে একটু কথা বলে ডাকছি, চলো সবাই। এই নে ভাইজানের ওষুধ, কামরুল ভাই পাঠাইছে। ডাক্তারের বিল আর ওষুধ মিলে কত টাকা? কেন, কামরুল ভাই তো টাকা চায় নাই। ওমা, টাকা চায় না দেখে আমরা ওনাকে টাকা দিব না? ধইরা নে, এটা উনি ওনার দায়িত্ব থেকে করছে। ফুপু, না উনি আমাদের আত্মীয় না বন্ধু। বাবার বিপদের সময় উনি এখানে ছিলেন, উনি মনে করে ডক্টর কল করেছেন, এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। কিন্তু এটা টাকা ওনাকে নিতে হবে। যা গিয়া দিয়ে আয়, মাসের শুরু, এখনো ঘরে সদাই পাতি কিনা হয় নাই, টিউশনির টাকা পাস নাই, ভাইজানের ভাতার টাকাটা কবে পাবি তার ঠিক ঠিকানা নাই। তার মধ্যে এই ওষুধ আর ডাক্তারের খরচটা বাইসে যাইতেছে, ভাল লাগতেছে না? না না, ভাল লাগতেছে না। এই মুহূর্তে এই টাকাটা আমি ধার হিসেবে নিচ্ছি। টিউশনির টাকা যখন আমি পাবো এই টাকাটা আমি শোধ দিয়ে দেব। যা খুশি কর গিয়া, আমার কথা তো শুনবি না। কি খবর দি? আমি আসার পরে তুই দেখি আমার একটু খবর নিলি না। সরি রে ছোট, সরি। এদিকে ভীষণ বড় বিপদ হয়ে গিয়েছিল, বাবার একটা ছোট মাইল্ড স্ট্রোক করেছে। মা কি বলিস, কখন হলো এসব? আরে বোকা মেয়ে, বাবা এখন একদম সুস্থ, বাবা বাড়িতেই আছে। শোন, তোর এখানে কি খবর? সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা দেখ শোন, আমি পরে ফোন দিচ্ছি, সিনিয়ররা ডেকেছি তো। আর শোন, বাবার কি হয় আমাকে একটু জানাইস কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাতে খেয়েছিস তুই? হ্যাঁ খেয়েছে। সাবধানে থাক, রাখি।
নামটা কি রুমি? ইসু। ইসু? তোর নামটা? জোরে বল। মুন। আর তুমি? আমার নাম মুন। বাহ, মুনমান? মুন্টু। না না, তুই তো লম্বা। তুই মুনমান, তুই মুন্টু। ল। মিনা, তুই মিনা। মিনা গো মিনা, তুমি আমার মিনা। খুব ভাব বাড়ছে না? তোদের সবগুলার খুব ভাব বাড়ছে। কলেজে আসার সাথে সাথে বুকের ছাতি একদম এত বড় হয়ে গেছে। কেন রে? বাবা না কোনো আদব কায়দা শিখাই পাঠায় নাই কিছু? আচ্ছা, তোদের ওই মেয়েটা কোথায় রে? খুব তো নেতাগিরি দেখাইলো তখন, তাই না? এখন কই? আচ্ছা, ওর রুম নাম্বারটা যেন কত? 601 আমার রুমে। এই, তুই কে রে? তুই এত পটপট করতেছিস কেন? তোকে জিজ্ঞেস করছে কিছু? আই থিংক ইউ উইল বি প্লিজড। বাবা, ইংলিশ? আমার সামনে যতক্ষণ দাঁড়ায় থাকবি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলবি। গট ইট? তো নামটা যেন কি তোর? নাম? রাহা। রাহা খান। তো রাহা খান, আমাদেরকে একটু নেচে দেখান। হোয়াট? এন্টারটেইন। রাতে তো ভাত পাসনি, পেটটা কি ভরেছে না ভরেনি? পেট ভরেনি, তবে আপনার আচরণে আমার মন ভরে গেছে। আপনারা কিন্তু কাজটা ঠিক করছেন না। মানে প্রতিদিন কেউ না কেউ কি না খেয়ে থাকবে নাকি? কেউ না কেউ না খেয়ে থাকুক বা না থাকুক, তার থেকে বড় কথা তুমি তো খেয়েছো। এখন আসছে গোবর মুখে কথা ফোটাতে। এই, কি জানি নাম এটা? রাহা না বাহা? কি সমস্যা তোর বলতো? সেই তখন থেকে দেখতেছি পটপট করেই যাচ্ছিস, করেই যাচ্ছিস, করেই যাচ্ছিস। কি মনে করিস নিজেকে? এই কে রে তুই? কে? মানে সমস্যাটা কি তোর? কি তুমি জানো তুমি কাকে অপমান করছো? ফ্রেশার? উনি আমজাদ স্যারের মেয়ে। ওকে, ইটস ওকে। রাহা, ইটস ওকে। হ্যাঁ, তুমি এখন আসতে পারো। তুমি যাও, তোমার রুমে যাও, রেস্ট করো। আর প্লিজ স্যারকে বলবে হোস্টেলে সবকিছু ঠিক আছে, একদম পারফেক্ট। আচ্ছা, তুমি যাও না, রুমে যাও, রেস্ট করো। তুই আমাদেরকে এন্টারটেইন করবি, ঠিক আছে? কি যেন নাম তোর? মালা। মালা? তো কিসের মালা? ফুলের মালা না জুতার মালা? একটা কাজ কর, তুই আমাদেরকে একটা ছন্দ বলে শোনাবি, গুনে গুনে 5 বার। জলে চুল তাজা, তেলে চুল তাজা, বাস 5 বার। বল। ওমা, ছন্দ 5 বার বলে ফেল। কি হলো বাবু? বলো, বল। কানে কি কথা যাচ্ছে না? বলছিস না কেন? বল।
বাবা হ্যাঁ তোমার চা। দে তুমি কিন্তু আজকাল খুব বেশি চা খাচ্ছ। এত পরিমাণে চা খাচ্ছ তোমার কিন্তু রাতে ঘুম হবে না। তাই নাকি? কেন, ক কাপ খেয়েছি আজকে? ক কাপ খেয়েছো বলো? 4 কাপ চা খেয়েছো। 4 কাপ? ও আচ্ছা ঠিক আছে মা, কালকে আমি 2 কাপ কমিয়ে দেবো, 2 কাপ খাবো। সত্যি? হ্যাঁ প্রমিস প্রমিস। দে চা দে। নে মা। ওই ভাতার টাকা আনছিস? বাবা আমি না গিয়েছিলাম আনতে, কিন্তু ওরা বললো এখনো নাকি আসে নাই। আসে নাই? আরে আজকাল তো মোবাইলে টাকা চলে আসে। হ্যাঁ এটা তো অনেকেরই আসছে দেখছি, কিন্তু আমাদেরটা কেন এখনো করে দিচ্ছে না এটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা ওই বর্গা খেতে ধানের টাকাটা দিয়েছে রশিদ? না, বলেছে এবছর নাকি বাজার দর ভালো না, রাইস মিল থেকে টাকা না দিলে উনি কোনো টাকা দিতে পারবে না। ও দিন সময়টা খুব কঠিন হয়ে যাচ্ছে রে মা। বাবা কঠিনের পরেই তো সহজ আসে, যেমন রাতের পরে ভোর। রবি ঠাকুর কি বলেছেন তোমার মনে নেই? সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম। ফেলে দিলেন কেন আমাকে? আমাকে আপনি ধাক্কা দিলেন কেন? কেন? আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দেন। আমি কই ধাক্কা দিলাম? তুই নিজেই তো গিয়ে ওখানে পড়লি। আমি নিচ থেকে পড়েছি? আমি কি ন্যাংরা না কানা না লুলা যে আমি নিচ থেকে পড়ে যাব? আপনি আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন। ধাক্কা দিয়েছেন কেন বলেন? আমার ইচ্ছে হয়েছে, আমি ফেলছি। কি করবি? আচ্ছা মা, ওই সিয়াম ছেলেটাকে তোর কেমন লাগে? কেমন আবার লাগবে, ও একটা পাগল। বুঝতে পারছি। তার মানে তুমি এখনো আমার ওই কথা ধরে বসে আছো? ধরুন না কেন, সেদিন কামরুল ভাইয়ের সামনেও তুই যা করলি। আগামী মাস তো অনেক পরের কথা। কাল সকালে আপনি কি করবেন প্লিজ সেটা ভাবেন, কারণ ম্যামকে আজকের এই সমস্ত ঘটনা আমি বলবই। আমি তোকে বলি নেই যে এই জায়গাটা আমি তোকেই দেব? বলছি তো নাকি? তুই নাকি ক্যাটওয়াক করস? হ্যাঁ হ্যাঁ, তুই নাকি শিউলি আসার সময় হইলেই প্রত্যেকদিন আয়নার সামনে দাঁড়ায়া 5টা 6টা করে জামা চেঞ্জ করস,